আলাইকুম। শীতের আমেজ উপভোগ করতে করতে আজকে চলে যাচ্ছি মাওয়া ভ্রমণে। আজকের এই শর্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করব মাওয়া ভ্রমণের কিছু গোপনীয় তথ্য, যা আগে থেকে জানা থাকলে আপনি আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। মাওয়াতে এসে আমরা সবসময় চলে আসি মাওয়ার প্রধান ফেরিঘাটে। মাওয়াতে প্রবেশ মুখে অনেকগুলো খাবারের দোকান রয়েছে, তবে ফেরিঘাটের চাইতে তাদের দাম তুলনামূলকভাবে বেশি। তাই আমি সাজেস্ট করব আপনারা প্রধান ফটকের দিকে দোকানে না এসে প্রথমে চলে আসবেন মাওয়ার ফেরিঘাটে, এবং এখানে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে এবং এখানে পেয়ে যাবেন অসংখ্য দোকান। তবে আমি সাজেস্ট করব প্রত্যেকটা দোকান থেকে মাছ নেওয়ার আগে সম্পূর্ণ মাছ ভালো করে দেখে নেবেন এবং 100% ভাবে দামাদামি করে নেবেন। মাছ কেনা হয়ে গেলে মাছ কেনা থেকে শুরু করে ধোয়া রান্না করা পর্যন্ত যদি সম্ভব হয় নিজেরা তদারকি করবেন। কেন, অনেক ব্যবসায়ী আছেন যারা মাছ কেনার পর মাছ চেঞ্জ করে ফেলে কিংবা মাছের পিস কমিয়ে ফেলে। সেজন্য আমি বলবো আপনারা নিজেরা দাঁড়িয়ে থেকে রান্না পর্যন্ত তদারকি করবেন। ইলিশ ভাজার সাথে সাথে লেজ ভর্তা খেতে কিন্তু ভুলবেন না, কারণ এখানকার স্পেশাল একটি মেনু হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা আর বেগুন ভাজি। তাই আমি সাজেস্ট করব সবাই ইলিশ মাছের লেজ ভর্তা এবং বেগুন ভাজিটা অবশ্যই একবার হলেও চেখে দেখবেন। সবার ভ্রমণ শুভ হোক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।